রান্নার গ্যাস দিয়ে হচ্ছে ঝালাইয়ের কাজ, এমনই দৃশ্য ধরা পড়েছে খোদ জলপথ পরিবহনের ফেরিঘাটে। ঘটনাটি হুগলির কোন্নগরের, যেখানে কোন্নগর ফেরিঘাটে নির্মাণের কাজ চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। সংবাদ মাধ্যম সেখানে পৌঁছতে টনক নড়ল প্রশাসনের। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো বেআইনি কাজ। স্থানীয় সূত্রে খবর, কোন্নগর ফেরিঘাটে ফেরিঘাট নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন যাবৎ। এখানে অভিযোগ আসে, যারা ফেরিঘাট নির্মাণের কাজ করছে তারা সেখানে ঝালাইয়ের কাজ করার জন্য ব্যবহার করছে ডোমেস্টিক সিলিন্ডার, যা কার্যত বেআইনি। এমন ঘটনার সামনে আসার পর কটাক্ষ করেছে বিজেপি। কিভাবে প্রশাসনের নাকের ডগায় থেকে এই ধরনের বেআইনি কাজ চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীদের সদস্যরা। এটা নেই, আমাদের কোম্পানি থেকে যে সিলিন্ডার দিয়েছে ওই সিলিন্ডার দিয়ে তোমাদের কাজ হতো। এই সিলিন্ডার, এই ডোমেস্টিক সিলিন্ডারে কাজ করতে গিয়ে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, এটা জানেন? মানে তাতে আপনারও প্রাণহানি হওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, ঘটতেই পারে, না ঘটার তো কিছু নেই। সেটাতে প্রাণের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে আপনাদের। কোনো কিছু নেই। মানে এই সিলিন্ডারটা দিয়ে কবে থেকে কাজ চলছে? এই তো রিসেন্টলি দিয়ে গেছে। কি কি কাজ হচ্ছে এই সিলিন্ডার দিয়ে? কিছু না, জাস্ট কাটিং এর জন্য টুকটাক। মানে গ্যাস দিয়ে কাটার কাজ চলছে। হ্যাঁ স্যার, অক্সিজেন আছে। হ্যাঁ স্যার, ওই জন্য ম্যাক্সিমাম যেটা যে কাটেছে কাটিং এর কাজ চলছে টুকটাক। হ্যাঁ, বেশি কিছু নেই, জাস্ট এসব পাইপ টুকটাক কাটিং এর জন্য এই সেটআপটা দিয়ে গেছে। কাটিং হচ্ছে, সেজন্য কাটিং হচ্ছে লাগাচ্ছে। আপনারা কি জানেন যে এই ধরনের ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করা বেআইনি? না, ওটা জানি। বেআইনি কি আইনি ওটা কি করে বলবো? আচ্ছা, এই কন্ট্রাক্টর কে, এটার ঠিকাদার কে? আমাদের কন্ট্রাক্টর তো পূজা। ওর নাম প্রথম। আচ্ছা, কতজন কাজ করছেন আপনারা এখানে? এই তো উপার্জনই আছে। ফেরিঘাট নির্মাণের কাজ চলছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, কি নাম আপনার? জগন্নাথ সাউ। আপনি কি কাজ করেন? ওয়েল্ডিং এর কাজ করেন। দেখুন, নরেন্দ্র মোদী সরকার আসার পরে এই গ্যাসের কানেকশনের সাথে আধার লিঙ্ক করেছে, মোবাইল লিঙ্ক করেছে। উদ্দেশ্য একটাই, যে এর আগে কোটি কোটি টাকা সাইফন হয়ে যেত ডোমেস্টিক গ্যাস দিয়ে কমার্শিয়াল কাজ করার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে এখনও কিছু দুর্নীতি থেকে গেছে, যার জন্য ডোমেস্টিক গ্যাসে সামান্য হলেও গভর্নমেন্ট সাবসিডি দেয় এবং কমার্শিয়াল কাজ করার জন্য তার গ্যাসের দামটা বড়। এই যে তৃণমূল কাউন্সিলর যে কাজ করছে, ডোমেস্টিক গ্যাস মানে কোথাও ডোমেস্টিক গ্যাস সাবসিডি নিচ্ছে গভর্নমেন্টের, আর তাতে কমার্শিয়াল কাজ করছে, এটা হচ্ছে ক্রাইম। এটা হচ্ছে ক্রাইম এবং পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দাবি জানাচ্ছি এটা ধরে তাদের যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া। যেমন কোনো রেস্টুরেন্টে যদি ডোমেস্টিক গ্যাস দিয়ে চালানো হয়, সেটাও ক্রাইম। সেজন্য সমস্ত রেস্টুরেন্টে কমার্শিয়াল গ্যাসের কানেকশন নিতে হয়। কি করে এরকম ওপেন জায়গাতে একজন তৃণমূলের কাউন্সিলর ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে কমার্শিয়াল কাজ করছে, আমরা বুঝতে পারছি না। কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে ভর্তুকি কতটুকু দেয়? ওটা বাজে কথা। 19 টাকা দেয় মানুষকে। এইসব করিয়ে যেটা করছে সেটা খারাপ, কিন্তু ওই কথাটা বলবেন না কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে করছে। ভর্তুকি কতটুকু দেয়? 19 পয়সা, 19 টাকা। আগে মানুষকে ওই বাঘের খাঁচায় ঢুকিয়ে আই কার্ড করো, আধার কার্ড করো, লিঙ্ক করো, মানুষকে হ্যারাসমেন্টের চূড়ান্ত করে তারপরে 900 টাকা দিয়ে গ্যাস নাও, 800 টাকা ফেরত পাবে, এইসব করে 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 এখন 19 টাকায় এসে দাঁড়িয়েছে। তো 19 টাকা মানুষ দিলেও যা, না দিলেও তা। এবং বহু লোক আছে যারা এই 19 টাকাটাও পায় না, নেয়ও না, বা গভর্নমেন্টের সেই পলিসি অনুযায়ী তাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে। কার কি গ্যাস হয়েছে আমি তো জানি, এটা পরিবহন দপ্তরের কাজ। আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে এইমাত্র ফোন করার চেষ্টা করলাম, আপনার ছবিটা দেখে ওনাকে পেলাম না লাইনে, তো পরিবহন দপ্তরকে আমি ফোন করলাম এইমাত্র। তারা বলছে যদি এরকম হয়ে থাকে সেটা ঠিক নয়, 8 ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দেবে। তবে ওই রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রীয় সরকার এইসব বলবেন না। কেন্দ্রীয় সরকার কিচ্ছু দেয় না, মানুষকে যত রকম হ্যারাসমেন্ট করে এখন 900 টাকার দাম করে দিয়েছে। 2 বছর আগে কত টাকা ছিল বলুন তো? এরকম তো কেউ করেনি। প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করালো, লাইনে দাঁড় করিয়ে
টেলিফোন নিতে, মোবাইল নিতে বাধ্য করতে হবে। এ বিষয়ে বিজেপির রাজ্য মুখপাত্র প্রণব রায় তিনি বলেন, কোন্নগর ফেরিঘাটে যে কাজ চলছে, এখানে কেন্দ্র সরকার গ্যাসের সিলিন্ডারের ভর্তুকি দেয়, সেই সিলিন্ডার নিয়ে কাজ করা হচ্ছে। একদিকে যেমন এটি বিপজ্জনক, অন্যদিকে বেআইনি। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের কাজ চলছে, তবুও প্রশাসন নিশ্চুপ। এ বিষয়ে কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস তিনি বলেন, সংবাদ মাধ্যমের থেকেই তারা এই খবরটি জানতে পারার সঙ্গে সঙ্গে পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে গোটা বিষয়টি তিনি জানান। তৎক্ষণাৎ পরিবহন মন্ত্রণালয় থেকে তার কাছে নির্দেশ আসে এই ধরনের কাজ যেখানে চলছে সে কাজগুলিকে অবিলম্বে বন্ধ করার জন্য। তারপরে প্রশাসন তৎপর বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে নির্দেশ দেন, অবিলম্বে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে কাজ বন্ধ করতে হবে।